বাংলার 10% মানুষ এবারের নির্বাচনে ভোট দিতে পারছেন না। এটা মৃত্যু যখন অনিবার্য করে দিয়েছে, রাষ্ট্র নির্ধারণ করে দিয়েছে আমাদের মৃত্যু, কারণ বেনাগরিক হওয়া মানেই ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে, পে লোডারে করে বাংলাদেশে আমাদেরকে পাচার করার চেষ্টা করবে। এই চরম বৈষম্যর যে শিকার আমরা হব, সেই শিকার হওয়ার আগেই আমি স্বেচ্ছা মৃত্যুর দাবি জানিয়েছি। তৃণমূল, আইএসএফ, সিপিএম, কংগ্রেস এরা প্রত্যেকটা রাজনৈতিক দল, এরা বাঙালিদের বিপদের পাশে নেই, বাঙালিদের শত্রু আজকের দিনে দাঁড়িয়ে। হ্যাঁ, এসআইআর একটি ইনক্লুসিভ প্রসেস। ইনক্লুসিভটা একটাইভাবে ইনক্লুসিভ প্রসেস, এটা হচ্ছে বাইরের রাজ্যের ভোটারদের কী করে এখানে ঢোকানো যায়, সেই ইনক্লুশনের প্রসেস। 26-এর ভোট, এটা ভারতীয় গণতন্ত্রের জন্য একটা লজ্জা, বাংলার গণতন্ত্রের জন্য একটা লজ্জা। এসআইআর বাতিল এবং ভোটাধিকার রক্ষার দাবি নিয়ে একেবারে আজকে ভোটাধিকার রক্ষা মঞ্চ তারা এই নাগরিক সমাবেশের আয়োজন করেছেন এবং মূলত তারা ডক্টর বি.আর. আম্বেদকর জয়ন্তী উপলক্ষে তারা এই সংবিধান রক্ষা ও নাগরিকত্ব রক্ষার জন্য পথে নামছেন। এবং এই সমাবেশ থেকে আন্দোলনকারীরা জানাচ্ছেন যে এই এসআইআর প্রক্রিয়া একটি গোটা অসাংবিধানিক প্রক্রিয়া এবং তারা যত দ্রুত সম্ভব এই এসআইআর প্রক্রিয়া পুরোপুরি বাতিল করতে চাইছেন। এবং আন্দোলনকারীদের মধ্যে অনেকেই রয়েছেন যারা এসআইআর প্রক্রিয়া বাতিলের দাবিতে স্বেচ্ছা মৃত্যুর আবেদন জানাচ্ছেন। কি বলছেন আন্দোলনকারীরা, সরাসরি তাদের সাথে কথা বলে জানাবো আপনাদের। এসআইআর বাতিল না হলে স্বেচ্ছা মৃত্যুর আবেদন, ঠিক কতটা এসআইআর নিয়ে বঞ্চনার পরে আপনি এই আবেদন করতে পারবেন? দেখুন, এটা শুধু বঞ্চনা নয়, এইটা সম্পূর্ণ রকম একটা অগণতান্ত্রিক, অসাংবিধানিক এবং বেআইনি কাজ। এই কাজটা করছে আজকে ওই আইনের শীর্ষে থাকা মানুষগুলো, সেই সুপ্রিম কোর্ট, সেই ইলেকশন কমিশন। আজকে তারা বিজেপির দালাল হয়ে বিজেপির দালালি করার জন্য, কোথাও একটা এই নির্বাচনে বাংলায় বিজেপিকে চ্যাম্পিয়ন করার জন্য তারা আজ 91 লক্ষ মানুষকে বেনাগরিক করেছে, সাথে আমিও আজকে ডিলিটেড। আজকে সংবিধানের মৌলিক অধিকারের মধ্যে পড়ে ভোট দেওয়ার অধিকার। একটি বারের জন্যও যদি সেই মৌলিক অধিকার ছিনিয়ে নেওয়া হয়, তার মানেই কিন্তু এই 91 লক্ষ মানুষকে তারা রাষ্ট্রহীন করে তুলছে। এই যে রাষ্ট্রহীন করার চক্রান্ত তারা করেছে, এর বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ হওয়া দরকার। সোচ্চার প্রতিবাদ হচ্ছেও। রাষ্ট্র আমাদেরকে ধাক্কা দিতে 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 আজকে আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। এই যে দেওয়ালে পিঠ ঠেকে গেছে, এরপরে আমাদের কাছে আর কোনো অপশান, কোনো রাস্তা রাষ্ট্র খুলে রাখেনি। তাই আমি বাধ্য হয়েছি, এই যে অপমান, এই যে চরম অপমান, এবং রাস্তাঘাটে মানুষজন আমাকে ইতিমধ্যেই বলতে শুরু করেছে, তোমার কি ডকুমেন্টস নেই, তুমি ট্রাইব্যুনালে যাও। ট্রাইব্যুনালে গিয়েও কিন্তু কোনো কাজ হবে না, এটাই আমি নিশ্চিত। কারণ ট্রাইব্যুনালের উদাহরণ আসামে পড়ে আছে। আজকে বিহারে মোট 22 লক্ষ মানুষকে বেনাগরিক করে দেওয়া হয়েছে, ডিভোটার করে। তাদের রেশন কার্ড, তাদের আধার কার্ড, তাদের পাসপোর্ট সমস্ত কিছু বাজেয়াপ্ত করার কাজ চলছে। ইতিমধ্যেই বিহারের যে ডেপুটি সিএম, তিনি বলেছেন যে তাদেরকে অবিলম্বে এই ভারত ভূখণ্ড থেকে ডিপোর্ট করা হোক, তাড়িয়ে দেওয়া হোক। এই যে শয়তানি, এই যে চক্রান্ত তারা করছে, এর জন্য আমি এবং ওই 91 লক্ষ মানুষ ভীষণভাবে অপমানিত, ভীষণভাবে ভীত, সন্তুষ্ট। তাই সেই ভয়ে আমরা মৃত্যুবরণ করতে পারি না। তাই মৃত্যু যখন অনিবার্য করে দিয়েছে, রাষ্ট্র নির্ধারণ করে দিয়েছে আমাদের মৃত্যু, কারণ বেনাগরিক হওয়া মানেই ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে, বাংলাদেশে পাঠানোর চেষ্টা করবে, যেমনটা এর আগেও করেছে। পে লোডারে করে বাংলাদেশে আমাদেরকে পাচার করার চেষ্টা করবে। এই যে চরম বঞ্চনা, এই চরম বৈষম্যর যে শিকার আমরা হব, সেই শিকার হওয়ার আগেই আমি স্বেচ্ছা মৃত্যুর দাবি জানিয়েছি। অবিলম্বে এই ভোটেই সমস্ত মানুষের, সমস্ত নাগরিকের, আপামর ভারতবর্ষে বসবাসকারী সমস্ত মানুষের যাদের যাদের ভোট দেওয়ার অধিকার কেড়ে নিয়ে বেনাগরিক করা হয়েছে, আমাকে সহ প্রত্যেকের ভোট দেওয়ার অধিকার এই নির্বাচনেই ফিরিয়ে দিতে হবে। সেটা একমাত্র সম্ভব এই বেআইনি, এই অসাংবিধানিক এসআইআরকে বাতিল করে। তারা যদি এই এসআইআরকে বাতিল করতে না পারে, আমি তাদের কাছে মাননীয় সুপ্রিম কোর্ট এবং মাননীয় মহামহিম আপনার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে আমি আবেদন জানিয়েছি, আপনারা যদি এই এসআইআর বাতিল করাতে না পারেন,
তাহলে অবিলম্বে আমি স্বেচ্ছামৃত্যুর দাবি জানাচ্ছি। সেই স্বেচ্ছামৃত্যুর দাবিটা গ্রহণ করে আমার স্বেচ্ছামৃত্যুর অনুমতিটা দেওয়া হোক। যদি রাষ্ট্র এটা করতে পারে, আমি সগৌরবে এই ভারত ভূখণ্ডে দাঁড়িয়ে এই দিল্লির কোনো একটা জায়গায় নির্ধারণ করে আমি কিন্তু সেখানে গিয়ে স্বেচ্ছামৃত্যু গ্রহণ করব এবং আশাবাদী লক্ষ লক্ষ মানুষ আমার মৃত্যুর পর বিপ্লব গড়ে তুলবেই। এই রাষ্ট্র বাধ্য হবে এই এসআইআরকে বাতিল করাতে। 26-এর ভোট এটা ভারতীয় গণতন্ত্রের জন্য একটা লজ্জা, বাংলার গণতন্ত্রের জন্য একটা লজ্জা যে আমরা দেখব কিছু কিছু মানুষ ভোট দেবেন। গণতন্ত্রের শ্রেষ্ঠতম উৎসব হচ্ছে ভোট দেওয়া, তাতে অংশগ্রহণ করবেন কিছু কিছু মানুষ, আর বাদ যাবেন অসংখ্য মানুষ যার সংখ্যাটা 91 লাখ। এখন আপনি বলতেই পারেন এর মধ্যে মৃত ভোটার আছে। হ্যাঁ, মৃত ভোটারকে বাদ দিয়েও সংখ্যাটা খুব কম নয়, অন্ততপক্ষে সেটা 70 লাখ মানুষ হবেন। এবং 70 লাখ মানুষ যদি 7 কোটি মানুষের সঙ্গে হিসাব করেন, প্রায় 10% মানুষ, বাংলার 10% মানুষ এবারের নির্বাচনে ভোট দিতে পারছেন না। এটা বাংলার গণতন্ত্রের জন্য লজ্জা, ভারতীয় গণতন্ত্রের জন্য লজ্জা। এবং আজকে আম্বেদকরের জন্মদিনে যিনি সংবিধানে এই আলোচনাটা করেছিলেন যে সমস্ত পূর্ণবয়স্ক মানুষের ভোটাধিকার পাওয়া উচিত, সেই সমস্ত মানুষকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করার যে কাজটা নির্বাচন কমিশন করলো এবং দেশের উচ্চতম সর্বোচ্চ আদালত যাকে সহায়তা করলো বকলমে, সেইটার জন্য ভারতীয় গণতন্ত্রের এটা লজ্জা। আসামের মতো ডিটেনশন ক্যাম্পের খবর আছে, স্বরাষ্ট্রমন্ত্রক থেকে বলেছে, কিন্তু এই প্রক্রিয়াটা এত সহজ বাংলায় হবে না। হয় এরকম, তাতে আরও লড়াই হবে, এটুকু বলা যায়। আসামের ডিটেনশন ক্যাম্পে 19 লক্ষ মানুষ বাদ গিয়েছিল এনআরসির তরফ থেকে। এটা যে এনআরসি আমরা প্রথম থেকে বলে আসছিলাম, সেই এনআরসিতে বাংলায় প্রায় 70 লাখ মানুষ বাদ গেছেন এবং সেই 70 লাখ মানুষকে ডিটেনশন ক্যাম্পে রাখার জন্য এত ডিটেনশন ক্যাম্প আছে নাকি সেটাও দেখতে হবে। এবং এত ডিটেনশন ক্যাম্প তৈরি করতে গেলে তার বদলে যদি শিক্ষা কেন্দ্র করা যায়, স্বাস্থ্যকেন্দ্র করা যায়, সেই দিকের কথাগুলো বলতে হবে। এবং কিন্তু এই ডিটেনশন ক্যাম্প কিংবা এগুলোতে মানুষকে আটকে রাখা, এই ধারণার বিপক্ষে মানুষ লড়বে, বাংলার সাধারণ মানুষ লড়বে, এটুকু বলা যায়। নির্বাচন কমিশন এক কথায় বলতে হয় একটি মিথ্যেবাদী সংগঠন। নির্বাচন কমিশনের যিনি প্রধান জ্ঞানেশ কুমার, তিনি একটি সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন 2002 সালে যাদের নাম আছে তাদের কোনোভাবেই নাম বাদ দেওয়া যাবে না। এই নির্বাচন কমিশনের কোনো কথাতেই আমরা বিশ্বাস করি না। এই নির্বাচন কমিশন মিথ্যে কথা বলে গেছে একের পর এক, এবং তারা সুপ্রিম কোর্টের দাঁড়িয়েও মিথ্যে কথা বলে গেছে এবং গতকালকেও মিথ্যে কথা বলে গেছে যে তারা চেষ্টা করে যাচ্ছে কিছুতেই যাতে এই ট্রাইব্যুনালে যাওয়া মানুষজন ভোট না দিতে পারেন। সুতরাং নির্বাচন কমিশনের এই কথাগুলোকে, নির্বাচন কমিশনের এই কথাকে আমরা সম্পূর্ণভাবে বিরোধিতা করি। নির্বাচন কমিশন তো বলেছিল এসআইআর একটি হ্যাঁ, এসআইআর একটি ইনক্লুসিভ প্রসেস। ইনক্লুসিভটা একটাইভাবে ইনক্লুসিভ প্রসেস, সেটা হচ্ছে বাইরের রাজ্যের ভোটারদের কী করে এখানে ঢোকানো যায়, সেই ইনক্লুশনের প্রসেস। এখানকার যে আসল ভোটার তাদেরকে বাদ দিয়ে বাইরের রাজ্যের ভুয়ো ভোটারদের ফর্ম 6-এর মাধ্যমে ঢোকানোটার জন্যই এটা ইনক্লুসিভ প্রসেস। নির্বাচন কমিশন ওদিক দিয়ে ঠিকই বলেছে যে তারা ইনক্লুসিভ প্রসেস, ইনক্লুসিভটা হচ্ছে বিহারের ভোটার, রাজস্থানের ভোটার, হরিয়ানার ভোটার, এদেরকে ট্রেনে করে নিয়ে আসবে এবং সেটা বলেও যাচ্ছে বিজেপি। নির্বাচন কমিশন যা বলছে বিজেপি সেটাই বলছে, বিজেপি যেটা বলছে নির্বাচন কমিশন সেটাই বলছে। পদ্ম ছাপ দেওয়ার লেটার হেড বেরিয়ে গেছে, সুতরাং এরপরে আর কিছু বাকি নেই। নির্বাচন কমিশনের কোনো রাগঢাক নেই, পুরোটাই মোটামুটি বিজেপির হয়েই কাজ করছে। বিজেপির হয়ে তারা যদি দাঁড়িয়ে যায় নির্বাচন কমিশন, আসলে বাংলার ভোটটা এই বছরে হচ্ছে বাংলার মানুষ বনাম নির্বাচন কমিশনের ভোট। সুতরাং নির্বাচন কমিশনকে পরাস্ত করাটাই একমাত্র কাজ, সেই কাজটা বাংলার মানুষ করবে, এটুকু আমার বিশ্বাস আছে। বিজেপি বলছিল হিন্দু একজনও বাদ যাবে না এসআইআর, আর মুখ্যমন্ত্রী বলেছিলেন বেঁচে থাকলে এসআইআর হতে দেবো না। কিন্তু দুটো রাজনৈতিক দলই দেখছে যে এসআইআর হচ্ছে এবং এসআইআর হয়ে যে এত 90 লক্ষ প্রায় ভোটার, ডিলিটেড ভোটার রয়েছে, তারপরে ভোটও হচ্ছে। বিজেপি গভর্নমেন্ট পশ্চিম বাংলার ক্ষমতা দখল করার জন্য কখনো মালদা, কখনো মুর্শিদাবাদ, কখনো সন্দেশখালীর মতো জায়গাকে বেছে নিয়ে দাঙ্গা লাগিয়ে বহুত হিন্দু ঐক্য, মুসলিম বিভাজন, এই যে বিভাজনের রাজনীতি করে ক্ষমতা আসীন করতে চেয়েছিল। তারা পারেনি, ব্যর্থ হয়েছিল। পশ্চিমবাংলার সম্প্রীতি, মানবতা প্রেমী মানুষ তারা ঢুকে দিয়েছিল।
সর্বশেষ তারা ব্যর্থ হয়ে নির্বাচন কমিশনকে অস্ত্র হিসেবে 91 লক্ষ মানুষকে তাদের 100 বছর 200 বছরের জমির দলিল, পাসপোর্ট, মাধ্যমিক পাস সার্টিফিকেট সব থাকা সত্ত্বেও তাদেরকে অবৈধভাবে এমন একটা সফটওয়্যারের মাধ্যমে লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম দিয়ে এই মানুষদেরকে বাদ দিয়েছে, যে সফটওয়্যারটা আনটেস্টেডের সফটওয়্যারের মাধ্যমে নির্বাচন কমিশন বাদ দিয়েছে। এবং বিজেপি, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ এই সমস্ত কিটদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে প্ররোচিত করে কখনো 1.5 কোটি রোহিঙ্গা, তো কখনো 2 কোটি, কখনো অমিত শাহর মতন পরিযায়ী শ্রমিক বাংলার আকাশে হেলিকপ্টার নামিয়ে বলে গিয়েছে ঘুসপেটিয়া কো নিকাল দেনা চাইয়ে। তিনি এই সমস্ত শুভেন্দু অধিকারী, অমিত শাহ এগুলো বলে মূলত মুসলিমদেরকে টার্গেট করেছিল। কিন্তু পশ্চিমবাংলায় যে 91 লক্ষ মানুষ আজকে বাদ গিয়েছে, এর মধ্যে যদি আপনারা লক্ষ্য করে দেখতে পাবেন তাহলে 65% হিন্দু বাদ গিয়েছে, বাঙালি। তাহলে এই 65% তো সংখ্যাগরিষ্ঠতা হিন্দু বাদ গেল। তাহলে সেই শুভেন্দু অধিকারী যে হিন্দু ঐক্যের বার্তা দেয়, হিন্দু এক, মুসলিমরা সব ঘুসপেটিয়া, সব বাংলাদেশ থেকে এসছে, তাহলে হিন্দুরা কেন বাদ গেল? এবং বাদ গেল সংখ্যাগরিষ্ঠতার দিক দিয়ে কেন? আমি বলতে চাই এই বিজেপি বলেন আর যে কোনো দল বলেন, এরা গরিবের বন্ধু না। এবং আরও একটা কথা বলতে চাই যে আজকে যে জনসভার ডাক দিয়েছে, আমরা কেন ডাকবো? ডাকার কথা ছিল তো এই যে আপনি তৃণমূলের নাম করেন মমতা ব্যানার্জি, ডাকার কথা ছিল শুধু মমতা ব্যানার্জি ডাকা না, সিপিএম, কংগ্রেস, আইএসএফ সবারই তাদের ঐক্যবদ্ধ হয়ে একটা বার্তা দেওয়া উচিত ছিল যে আপনাদেরকে তো ভোটে জিতিয়েছে 91 লাখ মানুষ, তাহলে এরা যখন বাদ দিল কেন আপনারা চুপ? কিন্তু তারা এটা করলো না, তারা আজকে ভোট প্রচারে ব্যস্ত, দেওয়াল লেখানে ব্যস্ত। সুতরাং এর আমরা তীব্র নিন্দা জানাই, ধিক্কার জানাই প্রত্যেকটা পলিটিশিয়ান দলকে, যে এরা শুধুমাত্র পুঁজিপতিদের দালাল, এরা পুঁজিপতিদের স্বার্থ চরিতার্থ করা ছাড়া বাঙালি গরিব মানুষদের কথা একবারও হবে না। শুভেন্দু অধিকারী বলেছিলেন যে 1 কোটি রোহিঙ্গা খুঁজে বের করবেন। এখন কি তাহলে যে বাঙালি হিন্দু সংখ্যাগরিষ্ঠ, যাদের 91 লক্ষ ভোটার বাদ গিয়েছে, তাদেরকে কি তিনি মানে সংখ্যাগরিষ্ঠ এই যে মতুয়া, তাদেরকে নিয়ে এই আমি তো এটাই বলছি যে শুভেন্দু অধিকারী হিন্দু ঐক্যের বার্তা দিয়ে হিন্দুদেরকে ভোটে ইউজ অ্যান্ড থ্রো পলিটিক্স করতে চেয়েছিল, কিন্তু 65% মানুষ আজকে বাদ, তাও হিন্দু। এবং বাইরের যে সমস্ত রাজ্যে হিন্দুদের মন্দিরগুলো ভেঙে দেওয়া হচ্ছে, উত্তরপ্রদেশে হিন্দুদের ঘরবাড়িগুলো ভেঙে দেওয়া হচ্ছে, পরিযায়ী শ্রমিক তাদেরকে দেখা হচ্ছে না হিন্দু মুসলিম, খালি তাদের হিন্দু মুসলিম পরিযায়ী শ্রমিকদেরকে পিটিয়ে মারছে, তাদের মুখে কুলুপ। এই শুভেন্দু অধিকারী যে হিন্দুর বার্তা দেয়। বিজেপি আর তৃণমূল কি তাহলে পরিকল্পিতভাবে বাংলায় বাঙালি শোষণ? একদম। তৃণমূল, আমি বিজেপিকে মূল কাঠগড়ায় রাখবো, তৃণমূল, আইএসএফ, সিপিএম, কংগ্রেস এদের প্রত্যেকেই আমি একটা কাঠগড়ায় রাখবো, কারণ এরা প্রত্যেকটা রাজনৈতিক দল, এরা বাঙালিদের বিপদের পাশে নেই, বাঙালিদের শত্রু আজকের দিনে দাঁড়িয়ে। আমি প্রত্যেকটা রাজনৈতিক দলকে তিরস্কার করতে চাই, কারণ এদের উচিত ছিল আজকে আমাদের এখানে সমাবেশে ডাকা, কিন্তু আজকে আমরা ডাকছি কিসের জন্য? সুতরাং এরা প্রত্যেককে আমরা তিরস্কার জানাই আজকের দিনে। মুখ্যমন্ত্রী বলেছিলেন আমি বেঁচে থাকলে এসআইআর হতে দেব না। শুভেন্দু অধিকারীও প্রতিশ্রুতি দিয়েছিলেন যে কোনো বাঙালি হিন্দুদের নাম এসআইআর প্রক্রিয়া থেকে বাতিল যাবে না, ভোটাধিকার থেকে তারা থাকবেন, তারা ভোটাধিকার হারাবেন না। কিন্তু এসআইআর হচ্ছে এবং প্রায় এখানে দেখা যাচ্ছে সংখ্যাগরিষ্ঠ বাঙালি হিন্দুদেরকে মানে পরিকল্পিতভাবে বাদ দেওয়া হচ্ছে। সেটা তো বিষয়, নির্বাচন কমিশন তো বলেছিল যে 2002 সালের তালিকায় যাদের নাম আছে বা 2002 সালের তালিকার সাথে যারা সংযোগ দেখাতে পারবে তাদের আর কোনো কাগজপত্র দিতে হবে না, তাদের নাম অটোমেটিক্যালি এসআইআরে উঠে যাবে। কিন্তু কি হলো? সবচেয়ে বড় প্রশ্ন তো এটা যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কি বলেছিল আর বাস্তবে কি ঘটলো। আমরা খুব স্পষ্টভাবেই দেখতে পেলাম যে পশ্চিমবাংলার ব্যাপক মানুষ যখন সব রকমভাবে নিজেদেরকে প্রমাণ করে দিল, তখনও ওরা নতুন টার্ম নিয়ে এসে যে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে তারা 1 কোটি মানুষকে, 1 কোটির উপর বেশি মানুষকে প্রথম একটা বাদ দেওয়ার একটা পরিকল্পনা তারা করলো একটা লড়াইয়ের মধ্যে দিয়ে। এখন সেটা সংখ্যাটা এসে দাঁড়িয়েছে 27 লাখ প্লাস 5 লাখ, মানে 32 লাখ বলা যায়। সম্পূর্ণভাবে এই দেশের বাসিন্দা, এই দেশের নাগরিক, এই দেশের বৈধ ভোটার, এরকম 32 লক্ষকে বাদ দিয়ে আজকে নির্বাচন করতে চলেছে এই নির্বাচন কমিশনার, যেটা ভারতবর্ষের ইতিহাসে কখনো ঘটেনি এবং আমার মনে হয়, আমার জানা নেই যে গোটা পৃথিবীর ইতিহাসে কখনো এই ধরনের ঘটনা ঘটেছে কিনা, যেখানে ভোটার তালিকাটা তৈরি হওয়ার আগেই, ভোটার তালিকা কমপ্লিট হওয়ার আগেই নির্বাচন ঘোষণা হয়ে যায় এবং এত বিপুল সংখ্যক মানুষকে ভোটাধিকারটাকে ঝুলিয়ে রেখে তারপরে এই ধরনের কোনো নির্বাচন হয়, এটা আগে কখনো হয়নি। একই রকমভাবে দেখুন, যে তাকিয়ে দেখলে দেখা যাবে যে এই নির্বাচন কমিশনের মধ্যে দিয়ে দিল্লির কেন্দ্র সরকার যেরকমভাবে পশ্চিমবাংলার গোটা প্রশাসনিক যন্ত্রটাকে কবজা করে নিতে চাইলো, যেরকমভাবে একের পর এক টপ টু বটম প্রশাসনিক রদবদল ঘটালো এবং নির্বাচনের ঠিক আগে একজন কুখ্যাত রাজ্য
রাজ্যপালকে এনে বসানো হলো, যে কিনা আদালতেও ধিকৃত, রাজ্য সরকারগুলোর বিরোধিতা করার জন্য, ষড়যন্ত্র করার জন্য ধিকৃত, তাকে নিয়ে এসে বসালো এবং গোটা বাংলাকে ওই কেন্দ্রীয় বাহিনী দিয়ে, সশস্ত্র বাহিনী দিয়ে মুড়ে দেওয়া হলো। অর্থাৎ শীতলকুচির যে সন্ত্রাসের ছায়া, সেই সন্ত্রাসের ছায়া দিয়ে গোটা বাংলাকে গ্রাস করে নেওয়ার চেষ্টা হলো। এই যে ত্রিমুখী একটা প্রশাসনিক কবজা করবার জায়গা, পশ্চিমবাংলার যে নিজস্ব যে আজকের যে যুক্তরাষ্ট্রীয় কাঠামোই যে তার যে অধিকার, সেই অধিকারকে সম্পূর্ণভাবে ধূলিসাৎ করে দিয়ে নির্বাচন কমিশনারের বকলমে আসলে কেন্দ্রের বিজেপি তারা আসলে পশ্চিমবাংলার প্রশাসনকে কবজা করে এবং এই ভোটার লিস্টকে কবজা করে তারা পশ্চিমবাংলাকে দখল করবার জন্য ঝাঁপিয়ে পড়েছে। পশ্চিমবাংলার ব্যাপক মানুষ কিন্তু আজকে সেটা বুঝতে পারছে যে বিজেপি আসলে পশ্চিমবাংলার মানুষের গণতন্ত্র, পশ্চিমবাংলার মানুষের ভোটাধিকার, পশ্চিমবাংলার মানুষের নাগরিকত্বের অধিকার, পশ্চিমবাংলার বাংলার যে সংস্কৃতি, বাংলার যে প্রগতিশীল সংস্কৃতি, বাংলার যে চিন্তা চেতনা, যুক্তিবাদী মনস্কতা, সেই সম্পূর্ণটার ওপর আসলে একটা ধ্বংসযজ্ঞ চালিয়ে ক্ষমতাটাকে তাদের কুক্ষিগত করতে চাইছে এবং বাংলার ক্ষমতার মধ্যে দিয়ে আসলে গোটা ভারতে তার যাতে কোনো ধরনের কোনো বিরোধী চিন্তা চেতনা না থাকে, এটা ওরা প্রতিষ্ঠা করতে চাইছে। তাই 26-এর নির্বাচনে, ওই 21-এর নির্বাচনে যেরকম বিজেপিকে পশ্চিমবাংলার মানুষ শিক্ষা দিয়েছিল, 26-এর নির্বাচনেও কিন্তু পশ্চিমবাংলার মানুষ বিজেপিকে শিক্ষা দেবে। যারা ভোটের লাইনে দাঁড়াবে তাদের মাথায় থাকবে যে তাদেরই আত্মীয় স্বজন পরিজন যাদের ওই ভোটের লাইনে দাঁড়ানোর কথা ছিল, তারা দাঁড়াতে পারেনি শুধুমাত্র বিজেপি এবং নির্বাচন কমিশনের এই অত্যাচার এবং এই যে তাদের বেআইনি কার্যকলাপ, তার জন্য দাঁড়াতে পারেনি। সুতরাং ওই ভোটের লাইনে দাঁড়িয়েও পশ্চিমবাংলার মানুষ ভাববে এবং এর বদলা বিজেপিকে, এর জবাব পশ্চিমবাংলার মানুষ দেবে, ভোটাররা দেবেন।